একটা ভিডিও করতে এলাম। আমি 7 দেখছিলাম, তোমরা নিশ্চয়ই জানো 7 ব্র্যাড পিট আর মর্গানের মুভি খুবই ভালো লাগে। তো মাঝখানে একটা কমেন্ট পেলাম, সেইটা দেখে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করতে এলাম, যেটা নিয়ে টিনার বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু হয়েছে এবং অবভিয়াসলি টিনার ছেলেকে রিলেট করে। দেখো একটা জিনিস, টিনা যখনই কৃষ্ণনগরে যায় কিছু পাবলিক দৌড়ে আসে বলতে যে তুমি গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরো। আজকে তোমাদের আগের ভিডিওতেও বলেছি IGOR বলে একটা কমেন্ট থেকে এসছে, বুঝতে পারছো। আরও ব্যাপার আরও অনেক জায়গায় বলছে যে আরেকজন করেছে, দাঁড়াও তার নামটা কি একজন পুরুষ মানুষের আইডি দেখলাম, সেখান থেকে মেয়েও করতে পারে, তার স্ত্রীও হয়তো বলতে পারে যে তুমি এত কাছে এলে কুল্লায় যাও। ব্যাপারটা তোমরা এখন বুঝছো না। কুল্লাতে একজন প্রাইভেট ঢুকে গেছে, যেটা ব্লগার কিন্তু চোখে চোখ দিয়ে বলেছে, এবং কুল্লাতে ব্যাপারগুলো আইনি আওতায় আছে। ওখানে টিনা যাওয়া মানে এক তো জেল হতে পারে, প্লাস মক্কারি, নিজেকে মক করা, এই ব্যাপারটা হতে পারে। টিনার সঙ্গে টিনার ছেলে দেখা নিশ্চয়ই হবে, কিন্তু সেটা আইনের আওতায় হবে। আর একটা অপপ্রচার ভয়ঙ্করভাবে চলছে, বেশ কিছু মানুষ নোংরামো করে চিৎকার করে এটা প্রমাণ করছে টিনা ছেলের রাইটস ছেড়ে দিয়েছে। মোটেই নয়, টিনা ছেলের রাইটস ছাড়েনি, ছেলেকে রাখার রাইটসটা ছেড়ে দিয়েছে। টিনা ছেলের বাবাকে পারমিশন দিয়েছে ছেলে রাখতে। টিনা যেটা লড়ছিল সেটা হচ্ছে ছেলে আমার কাছে থাকবে, ছেলে রাখার হক। টিনা যদি ছেলেকে রাখতো, সেখানেও টিনার বাবার টিনার হাজব্যান্ডের হক থাকতো ছেলেকে দেখার। তোমরা এই জিনিসগুলো বুঝবে খুব ভালো করে। টিনার বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে বেশ কিছু লোককে যে টিনা ছেলের হক ছেড়ে দিচ্ছে। মোটেই নয়। টিনা যদি বাচ্চা হক পেত, বাচ্চা রাখার হক পেত, যদি বক ঠিকভাবে লড়তো, সত্যিকারের লড়তো, ওটা কন্টেন্ট না বানিয়ে অপরপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে, প্লাস আরও কার সঙ্গে যোগাযোগ করেছে হয়তো বুঝতেই পারছো। ভেতর তলায় তলায় দুপক্ষে থাকার প্রমাণ আমরা পাচ্ছি, যার জন্য টিনা জিততে পারেনি। এটা মানে কি বলে, স্যাবাটোজ বলে না, এটাই তো বলে যে মানে আমার টিমে থাকবে অথচ খেলবে তোমার হয়ে, এরকম একটা ব্যাপার স্যাপার না। মোট কথা টিনা বাচ্চা রাখার যে প্রচেষ্টা সেটা পাবে না জেনে ছেড়ে দিয়েছে, কারণ ওর হয়ে লড়ার কেউ ছিল না। ওর হয়ে একটা প্রচণ্ড পয়সা যাবার রাস্তা ছিল এবং তথ্য দিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে উপকৃত করার রাস্তা ছিল, কিন্তু মায়ের হয়ে ছেলের লড়াই ছিল না। সুতরাং ছেলে রাখার অধিকার সে ছেড়ে দিয়েছে, কিন্তু ছেলে দেখার অধিকার তার আছে এবং থাকবে। সেটা কোথায় থাকবে? ডিভোর্স কেস চলছে, সেই ডিভোর্স কেসের মধ্যে সে ছেলে দেখার অধিকার পাবে, এবং যে কোনো দিন টিনা চাইলেই ছেলে দেখার অধিকার পাবে। সুতরাং টিনা ছেলের রাইটস ছেড়ে দেয়নি, ও একটু কোর্ট কাছারি এই পুরো ব্যাপারটা থেকে মুক্ত হতে চাইছে। আজকে সীমার লাইভটা দেখলাম, সেখানে একটা কোর্ট কেসের আন্দাজ দেয়া হচ্ছে এবং সেইখানে সীমা জিতে গেছে বলা হচ্ছে। সীমা বলেনি, কিন্তু আমি খবর পেলাম, বলছে যে সীমা জিতে গেছে। এইখান থেকেই বুঝতে পারছো এটা বোধহয় টিনা ভার্সেস সীমা। এবং আজকে এই যেই কোর্ট কেসের ব্যাপার হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা লাইভ হবে বোধহয়, আমি কমিউনিটি পোস্ট দেখলাম। তার মানে একটা ট্রায়াঙ্গেলে 3টে মুখ দেখতে পাচ্ছ, একটা ট্রায়াঙ্গেলে 3টে মুখ দেখতে পাচ্ছ, তার মানে বুঝতে পারছো ব্যাপারটা রিলেটেড। টিনার মা সেদিন বললো সারাদিন কোর্টের কাজে লেগে গেল। টিনা বলল আমরা কোর্টের ব্যাপারে যাচ্ছি, এবং কোর্টের ব্যাপারে কিছু দেখাবে না, সেটা স্বাভাবিক, না দেখানোই বুদ্ধিমানের কাজ। টিনাকে দর্শকরা উত্ত্যক্ত করে মারছে প্রায় অনেক বছর ধরে, যবে থেকে তার হাজব্যান্ড ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, টিনাকে খারাপ করেই তো করেছিল। তখন চরিত্রের দাগটা দেয়নি, কিন্তু অন্যভাবে দাগ দিয়েছিল যে টিনা শাশুড়ির সঙ্গে বানিয়ে থাকতে পারে না, কাজ করতে চায় না, তাই বাপের বাড়ি যেতে চায়। এবং তখন টিনা ব্লগে এগুলো সব আছে, এবং টিনা বলেছিল যে আমি আমার হাজব্যান্ডকে কনফার্ম করেছিলাম, কারণ টিনার মা বারণ করেছিল যে তোরা, টিনার ভাষায় বলি, যে তোরা ওয়াইটিতে থাকবার জন্য এইসব করবি। তখন ওর বর বলেছিল ওই মন্দিরাদের দেখিয়ে যে দেখো একজনটা চ্যানেল কিভাবে গ্রো করেছে, তুমি ছেলের জন্য এইটুকু পারবে না। মানে ছেলেটা সবসময় তুরুপের তাস হিসেবে এগিয়ে দেওয়া হতো, ছেলের জন্য মাকে বলিদান দিতে হবে, মাকে নোংরা হতে হবে, কিন্তু বাপ কিচ্ছু করবে না, অথচ ছেলের পিতা হিসেবে সে নিজেকে ভীষণভাবে জাহির করবে। আমরা চলো সবাই মিলে ব্যাক আউট করি, ওই পাড়ায় যাওয়া বন্ধ করে দিই, তখন দর্শকরা বলতে শুরু করবে। দর্শকরা বলছে, আজকে একটা কমেন্ট আজও এসছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা জিনিস দেখো, তখনও টিনা কিন্তু দর্শকদের হেনস্থা খেত। হ্যাঁ, আমার একটা কমেন্ট মনে আছে, শাউরি বাড়ি যাওয়া বন্ধ করে বাপের বাড়ি বসে আছে। ভাষা শুনলেই বুঝতে পারছো একবারে কোন জায়গার মানুষ। শাউরি বাড়ি যায় না, বুঝতে পারছো, অথচ তার বরই তাকে এখানে রেখে গেছে, ও আসতে চায়নি। এইরকম বেশ কিছু অত্যাচারের কাহিনী যারা আমরা পুরনো দর্শক তারা জানি, বুঝতে পারছো। টিনা ব্লগে এগুলো পাবে। টিনার যে 2024-এর আর্লি ব্লগগুলো দেখো, 2023-এর 17ই আগস্টের পরের ব্লগগুলো দেখো, সব প্রমাণ পাবে। টিনার ডিভোর্স কেসের মধ্যেই ও ছেলে দেখতে পাবে।
টিনার যে ডিভোর্স কেসটা ব্যাপারটা আছে, এখানে 2-3 জন যারা লেখাপড়া জানে এবং যারা এইটা নিয়ে লেখাপড়া করেছে, তার মধ্যে একজনের আমি নাম বলবো না, কেন বলবো, সে নিজে যখন আসবে সে আমায় বলেছিল, দিদি আমি এইটা নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু ওই সংসারী মানুষ তো, সে এখন তথ্য প্রমাণ দিয়ে একটা ভিডিও করবে বলেছিল, কিন্তু করেনি এখনো। আসবে তার প্রমাণ, আসবে তার ভিডিও, এলে তোমরা তখন দেখতে পাবে। বুঝতে পারছো, ডিভোর্স কেসের মধ্যে ছেলে দেখার অধিকার থাকে, তখন জাজ জিজ্ঞেস করবেন এবং ছেলেটাকে একটু দেখতে টিনা প্রথম থেকে চায়। এটা আমিও শুনেছি, আমাকেও বলেছিল ছেলে দেখতে ও চায়, ছেলে নিতে ও চেয়েছিল। বুঝতে পারছো, তো ব্যাপারটা হচ্ছে ছেলে দেখার অধিকার ও ছেড়ে দেয়নি, টিনা পুরো রাইটস ছেড়ে দেয়নি। হ্যাঁ, টিনা নিজের কাছে বাচ্চাকে রাখবার জন্যে যে লড়াইটা লড়ছিল, সেই লড়াইটা ও ছেড়ে দিয়েছে। আর একটা জিনিস শোনো, টিনা নিজের কাছে বাচ্চাটাকে রাখলেও কি ছেলের বাবার বাচ্চাটাকে দেখতে পেতো না? টিনা বলেছিল বাবাও দেখতে পাবে, দাদু ঠাকুমাও দেখতে পাবে, কিন্তু ছেলের বাবা বলছিল যে মাকে ছেলের ধারে কাছে ঘেঁচতে দেব না। সুতরাং এই যে যারা বলছো এই কথাগুলো, তারা টিনার কমেন্ট বক্সে না লিখে ওই ছেলের বাবার কমেন্ট বক্সে লেখো যে ছেলের মাকে একবার ছেলে দেখবার সুযোগ করে দাও। বুঝতে পারছো ব্যাপারটা? দ্বিতীয় কথা, টিনার এগেনস্টে আবার অপপ্রচার হয়েছে যে সে রাইটস ছেড়ে দিয়েছে ছেলে দেখা। টিনা রাইটস ছাড়েনি, টিনা ছেলেকে কাছে রাখার জন্যে, মানে ছেলেটা ওর কাছেই থেকে মানুষ হবে, এই যে অধিকারটা চাইছিল, সেই রাইটসটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, সীমার সঙ্গে সীমা ভার্সেস টিনা যেটা হবার ছিল, আমার মনে হয় টিনা সেই কেসটাও তুলে নিয়েছে, হতে পারে, কারণ টিনা কোর্ট কেসের কথা বললেও সীমা কোর্ট কেসের কথা বলছে এবং সীমা জিতে গেছে। সীমা জিতে গেছে, ওটা নন ওয়ারেন্টওয়ালা কেস ছিল, তোমরা জানো। তার মানে আমার মনে হচ্ছে টিনা আবার কেস ছেড়ে দিয়েছে, এটা সম্পূর্ণ আমার অনুমান। বুঝতে পারছো? আর একটা কথা বলার আছে, শিপ্রা চক্রবর্তী, কাজকর্ম ঘর সংসার কিছুই নেই তোমাদের, কি করে এত ঘুরে বেড়াও? কোনো চিন্তা ভাবনা ভবিষ্যৎ কিছুই নেই। আচ্ছা, ঘুরে বেড়ালে চিন্তা ভাবনা থাকে না? যারা ধরুন এই যে ঘোড়ার চাকরি করে, ট্রাভেলিং জব যারা করে, প্রত্যেক দিনই প্রায় মানে নামলো একটু ফ্রেশ হলো, আবার অন্য জায়গায় একটা ট্রেনে উঠতে বাধ্য হবে। সেলসম্যানের জব থাকে, প্লাস তোমার ওই বিভিন্ন বারবার ট্যুরে যেতে হয়, এরম জব থাকে। তারা চিন্তা ভাবনা করে না, তাদের ভবিষ্যৎ নেই। আচ্ছা, 2 দিন অন্তর অন্তর কারো বাড়ি গেলে কারোরকেই বা আপ্যায়ন করবে, সেটা তাদের ভাবতে দাও না, যারা আপ্যায়ন করবে তাদের ভাবতে দাও। দ্বিতীয় কথা, ঘুরতে তো যায়নি, বৌদিকে রাখতে গেছে, জগদ্ধাত্রী পুজো দেখে বৌদি বাপের বাড়ি থেকে ফিরবে। এখানে দর্শক বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায়, বৌদি যখন ওই ভাইফোঁটায় যায়নি, এরা বুক ফেটে মরে যাচ্ছিল, কচি বউটাকে যেতে দিলে না। এখন বৌদিকে বাপের বাড়ি রাখতে গেছে, কারণ পিরিয়ডসের সময় আমার মনে হয় সে যেতে চায়নি। কারণ আজকে যদি তারা বাপের বাড়ি যেতে দেয়, তাহলে ভাইফোঁটার দিন যেতে দেবে না কেন? একদিন আগে গিয়ে টিনা রেখে আসতো, তাই না? টিনার বৌদি আমার মনে হয় এই যে এদের সঙ্গে ঘুরে মিশে এই যে পুজো দেখা, খাওয়া, এইগুলো মিস করতে চায়নি। টিনা যতবার নিয়ে গেছে, টিনার মা এবং টিনার মিলে খাইয়েছে, সব কিছু যে টিনা খরচা করে আজকাল, আমার মনে হয় মেয়েটা একটুখানি হাল ধরতে শিখেছে, যার জন্যই টিনার দাদার এত উন্নতি হচ্ছে, টিনার দাদা কাজ করতে শিখেছে। ব্যাপারটা বোঝো, টিনার বিরুদ্ধে অপপ্রচার করার বোধহয় সবাই রয়েছে, সবাই কন্টেন্ট ক্রিয়েটার এবং দর্শক। বরঞ্চ কিছু দর্শক রয়েছে, যেমন মিসেস বাঙালিয়ানা, সোনালী দে, তারপর আরও বেশ কিছু দর্শক, অনেক দর্শক রয়েছে, এই 90,000 দর্শক, তারা টিনাকে আগলায়। বুঝতে পারছো? আমার এই দুটো নাম মনে পড়লো, তাই প্রচুর দর্শক রয়েছে। আমাকে যারা দেখে তারা তো টিনার জন্যই দেখে। প্রত্যেকের কাছে আমার জোরহাত করে প্রণাম, তোমাদের এত অফুরন্ত ভালোবাসা টিনাকে তোমরা দিচ্ছ, সেই জন্যে। আচ্ছা, 2 দিন অন্তর অন্তর কার বাড়ি গেলে কেই বা আপ্যায়ন করবে? বাড়ির গিন্নি যখন ছুকরি সেজেছে, ছুকরিদের কি দোষ? কি অসভ্য কমেন্ট বলো তো, বাড়ির গিন্নি ছুকরি সেজেছে, তার স্বামীর সঙ্গে একটা অসুবিধে চলছে, তার স্বামী বাড়ি আসছে না, সে ব্লগার, তার স্বামী ওখানে পোস্ট দিচ্ছে, বাড়ি আসছে না, তার অপমান হচ্ছে, তাদের এত বছরের বনেদি পুজো, সেখানে তার স্বামী এলো না, অভিমান করে সে সিঁদুর পড়ছে না, সে ছুকরি সেজেছে। কেন? বয়স্কা সাজতে গেলে কি করতে হয়? এইসব মেয়ে ছেলেদের না জিজ্ঞেস করতে হয় যে বয়স্কা সাজতে গেলে কি করতে হয়। বয়স তো চোখে মুখে থাকে, ছুকরি সাজা আবার কি জিনিস রে? ফালতু কমেন্ট। ছুকরি সাজা মানে কি? আজকালকার দিনে বয়স্কা মানে ছেলেপুলের মারা পরে না, চুড়িদার পাঞ্জাবি পরে না, মানে এই একবারে অজপাড়া গায়ের, একবারে গেঁও, একবারে সেই ফালতু লতা। আমাদের এখানে শর্টস পরে করে মায়েরা, আমি জিন্স ছাড়া খুব কম জিনিস পরি, আমি সালোয়ার কামিজও পরি, সালোয়ার কামিজ নয় প্লাজো, আজকাল যেটা হচ্ছে কুর্তি প্লাজো পরি, কিন্তু জিন্সটাই বেশি পরি। আমাদের এখানে জিন্সটা বেশি চলে, জিন্স এবং প্যান্ট। তো ছুকরি সাজা কি অত্যন্ত কুরুচিকর এবং গেঁয়ো টাইপের কমেন্ট। আচ্ছা, আর একটা কমেন্ট এটা তোমাদের পড়ে শোনাই। এই যে এখানে বলছে শুভশ্রী ঘোষ, এই কমেন্টটার কথাই বলছিলাম, এটা শুভশ্রী ঘোষ, তাহলে আমি সুভাষ ঘোষ বলেছিলাম, সরি। টিনা, কৃষ্ণনগর যখন যাচ্ছ, তোমার নিজের ছেলে মন খারাপ হচ্ছে, টিনা ওই লোকটার নাম লিখে বলেছে, কথা না হয় বাদ দাও,
খুব খারাপ ছেলে, ওর মতো খারাপ ছেলে নেই, কিন্তু তুমি তো ভালো, তুমি নিজের ছেলের জন্য মন খারাপ করে মা হও, বুঝলে? তুমি যদি তোমার ছেলেকে গিয়ে আদর করো, এই জায়গাটাতেই তো প্রবলেম গো শুভশ্রী। তুমি যদি তোমার ছেলেকে গিয়ে আদর করো, এই চান্সটা তুমি করে দাও। টিনা বলেছিল এই যে এই পয়েন্টটা মনে পড়ে গেল, এই যে যারা নোংরারা টিনার বিরুদ্ধে রটাচ্ছে, সে রাইটস ছেড়ে দিচ্ছে। টিনা বিকেলে একটা ব্লগ করেছিল, কিতনে আদমিতে সর্দার সোলাতে সুজুর, যখন ওই লোকটা অসভ্যভাবে তার শ্বশুরকে অপমান করেছিল, টিনার বাবাকে। একটি মেয়ে গর্জে উঠেছিল বাপের অপমানে, সেইখানে শেষের দিকে বলছিল ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস রে, দেখতে পেলে ওইখান থেকে নিয়ে আসতাম। ছেলেকে ওরা তখনও লুকিয়ে রেখেছিল, রিকভারির দিনও লুকিয়ে রেখেছিল। রিকভারির দিন টিনা চেয়েছিল আনতে, বৌদিবাজের রেকর্ড আছে, ঢেঁড়সের পুরোনো ভিডিওতে দেখো, বৌদিবাজের কণ্ঠস্বরে শুনতে পারবে যে টিনা চেয়েছিল ছেলেটাকে নিয়ে আসতে। বৌদিবাজ বলেছিল এভাবে আনিস না, তুই বাচ্চা আনতে পারবি না, রাখতে পারবি না। তার মানে কি আইন দেখিয়ে ওরা নিয়ে চলে যাবে, এইভাবে নিয়ে আসিস না, বাচ্চা রাখতে পারবি না, মানে আইন দেখিয়ে ওরা নিয়ে চলে যাবে। অ্যাকচুয়ালি বৌদিবাজ চাইতো না, বৌদিবাজ তো শরীর আর পয়সার ভোকা। ও একটা মায়ের সাথে সেক্স চ্যাট করেছিল, কিন্তু যখন মাটা অসহায় হয়ে স্বামী দ্বারা বিতাড়িত হয়ে অত্যাচারিত হয়ে এলো, তখন ওই পয়সা এবং শরীরের জন্য মাকে অ্যাকসেপ্ট করলো, ছেলেটাকে নিল না। এবার ওই মাটি তখন পরিস্থিতির শিকার ছিল, সে না ঘাটকা কোথায় যাবে, বুঝতে পারছো? তখন তার পাল্লায় গিয়ে পড়ে কাড়ি টাকা দিয়ে তার বাড়ি ঘর তো সারিয়ে তার বাপের দোকানে প্রত্যেক মাসে 5,000 টাকা করে দিয়ে গ্যাঁট গচ্চা দিয়েছে। সুতরাং টিনা কোনোদিনই সুখে ছিল না ওই পরিবারে। ওখানে পাড়ায় তো প্রত্যেক বাড়ি থেকে মেয়ে পালায়, দেখেইছো। টিনার না হয় একটা চ্যাট বেরিয়েছে, ওখান থেকে সবাই তো মেয়েরা পালায়। তার মানে ওই অঞ্চলটায় কিরকম শ্বশুরবাড়ি এলাকা, বুঝতে পারছো? যেসব মেয়েদের ওখানে বিয়ে হয়েছে তাদেরই কপাল পড়েছে। তারপরে এখানে শোনো, মা হয়, বুঝলে? তুমি যদি তোমার ছেলেকে গিয়ে আদর করো, ভালোবাসো, কারো অধিকার নেই তোমার থাকবে কি? আর বলবো যতটুকু বলার বললাম, সেটা তোমার ইচ্ছে। ব্যাপারটা হচ্ছে ইচ্ছে থাকলেই উপায় হয় না বন্ধু। আমার ইচ্ছে শাহরুখ খানের ডাইনিং টেবিলে বসে খেয়ে আসি, আমি পারবো যেতে? টিনা ওখানে বিনা আইনি ব্যবস্থা ছাড়া, পুলিশ ছাড়া যেতে পারবে না, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। এখানে টিনার রাইটস ছেড়ে দিয়ে বলে টিনাকে বদনাম করার চেষ্টা করে ওপক্ষ থেকে আসা দর্শকদের মনোরঞ্জন করার যে প্রচেষ্টা হচ্ছে, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। টিনা রাইটস ছাড়েনি, টিনা নিজের পাশে বাচ্চা রাখার যে অধিকার চেয়েছিল সেটা ছেড়েছে, বুঝতে পারছো? টিনার বাচ্চা দেখতে যে কোনো মুহূর্তে পারবে, ওই ডিভোর্স কেসটা শুরু হোক বা হয়তো তলায় তলায় চলছে। এবং ওই লোকটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ফাঁক খুঁজেছে। অনেক সময় কি হয়, ডিভোর্স কেস চললে ওখানে লাইভে তোমরা বারবার শুনছো ডিভোর্স হয়ে যাবে, হাওয়াতে তো হবে না, তার মানে ডিভোর্স কেস হয়তো চলছে। এবার ডিভোর্স কেস তো লেন্দি হয়, ওই তো গম রাজস্থানী ডিভোর্স কেস এখনো চলছে, লেন্দি হয়। যদি মিউচুয়াল হতো আলাদা হতো, ডিভোর্স কেস যেহেতু লেন্দি হয়, সেই সময়টা ও একটু কন্ট্রোভার্সি দিয়ে রেখেছে আমার মনে হচ্ছে, এটা আমার সম্পূর্ণ ধারণা। আচ্ছা, একটা জিনিস দেখো, টিনা বারবার বলে দিয়েছে যে ও ওই কৃষ্ণনগরের বাড়িতে, মামার বাড়িতে এসছে। এক তো ওর মার ভাইদের দেখতে ইচ্ছে করছিল, ওটা মায়ের বর্তমানে বাপের বাড়ি বলতে পারো, বাবা মা নেই যখন, ভাইরাই বাবার জায়গায় আসে। দ্বিতীয় কথা, বৌদির বাপের বাড়ি হচ্ছে কুটুম বাড়ি, বুঝতে পারছো? সেখানে টিনার মা যে যায়নি তা নয়, এর আগে থেকে এসছে, দেখিয়েছে, কুটুম বাড়ি ওটা, বুঝতে পারছো? আর টিনার মায় যে 20 দিন মৌসুমীকে বগলে নিয়ে ঘুরেছে, তার কারণটাও এখন বোঝা যাচ্ছে। ওর বাবার সঙ্গে তখন রীতিমতো ঝামেলা চলছিল, সেই মনের কষ্টটায়, বুঝতে পারছো, ভেতরে ঝগড়াঝাঁটিগুলো। তো আচ্ছা, এখানে এই তো সেই আইজিও আর ওই একই মায়ের মতো মা হলে কৃষ্ণনগর থেকে গিয়ে কোলে নারিকাটা ধনকে দেখে এসো। এই ব্যাপারটা হচ্ছে, তোমরা এই নারিকাটা ধনকে দেখার একটা ব্যবস্থা করে দাও তো। যুক্তি দিয়ে বোঝালে তো তোমরা বুঝবে না। তোমরা সেই শ্বশুরাল সীমাকার মতো, সেই নারী শক্তি, মানে সে মহামূর্খ হলেও সে যেহেতু শাঁখাপলা পড়েছে, সে তার স্বামীর সার্জারি করে চলে আসতে পারবে। তাহলে মানে এতদিন এত লেখাপড়া করে যারা MS করে, মাস্টার ইন সার্জারি, MBBSও হয় না, MBBS তো বেসিক হয়ে গেল, তারপর কেউ মাস্টার ইন মেডিসিন করে, কেউ মাস্টার ইন সার্জারি করে, বিভিন্ন রাস্তা আলাদা হয়ে যায়। তো যে মাস্টার ইন সার্জারি করেছে, বিদেশ থেকে পাস করে এসছে, সে ফালতু, কারণ সে শাঁখাপলা পড়েনি। তোমরা হচ্ছে সেইরকম পাবলিক, তোমাদের জন্যই ওই ফালতু সিরিয়ালগুলো চলে, সিঁদুরের জোর, শাঁখাপলার জোর, মায়ের ইচ্ছে, মায়ের তৃষ্ণা, মায়ের ভালোবাসা। ওরে বাবারে, এগুলো ইমোশন। আইন বলে একটা ব্যাপার আছে। টিনার জীবনটাকে নিয়ে লোকে বেশি কিছু, লোকে পয়সা কামাবার ধান্দার একটা ব্যবস্থা করে রেখেছে। টিনার প্রতিটি দিক আইনে বাধা আছে। 144 ধারা ছিল, শুনেছো? টিনা ছেলেকে নাকের তলা থেকে নিয়ে যাবার ষড়যন্ত্র করেছিল, শুনেছো? এগুলো সব শুনেছো? টিনা ওইখানে গেলে বাচ্চার ক্ষতি করতে এসছে বলে হয়তো
টিনাকে দেবে জেলে পুরে। কিছুদিন আগে ক্ষতিকারক মা বলে ওই পাতানো দিদি থেকে আরম্ভ করে সবাই একটা প্রচার শুরু করেছিল যে টিনা বাচ্চার পক্ষে ক্ষতিকারক, কারণ টিনা বাচ্চা পেতে পারতো তখন, তার মানে টিনার উকিলই বাচ্চা নিতে দেয়নি, এটাই প্রমাণিত হচ্ছে। তো ক্ষতিকারক মা বলে টিনার পেছনে অপপ্রচার শুরু হয়েছিল এবং লোকটাও বাদ যায়নি কিছু বলতে। তাহলে বুঝতে পারছো, টিনা ওখানে গেলে টিনাকে ধরে জেলে পুরে দেবে। বাচ্চা দেখতে তো কোনো সুরতেই পাবে না, একটা জায়গায়ও বাচ্চা দেখতে পাবে, সেটা হচ্ছে কোর্ট থেকে যদি অধিকার দেয়। বুঝতে পারছো, নিজের মায়ের অধিকার সবসময় পাতানো মায়ের থেকে বেশি হয়। সুতরাং যদি সৎ মা থাকেও, যে গর্ভে ধারণ করেছে তার অধিকার কেউ খেতে পারে না, আইনে আছে এটা, সেটা কোনোদিন জাজও খাবেন না। তো সুতরাং আইনের হাত ধরে টিনাকে যেতে হবে। টিনা আজকে ফ্রি হয়ে যাক, তারপরে হয়তো যাবে। প্লাস ডিভোর্স কেসে তো থাকবেই, এই কথাটা উঠবেই যে বাচ্চা দেখা, বাচ্চার কোর্পোষ, ব্যাপার স্যাপারগুলো উঠবে, সেটা নিয়ে তখন আলোচনা হবে। তো টিনার বিরুদ্ধে যে অপপ্রচার চলছে যে টিনা সম্পূর্ণ অধিকার ছেড়ে দিয়েছে, মোটেই সেটা নয়। টিনা নিজের কাছে বাচ্চা রাখার অধিকার ছেড়ে দিয়েছে। তোমরা উল্টো দিকে ভেবে দেখো, টিনা এসডিও কোর্টে যে বাচ্চা রাখার লড়াইটা রয়েছিল সেইটা ছেড়ে দিয়েছে। উল্টো দিকে দেখো, বাচ্চাটা ধরো টিনার কাছে চলে আসতো, তাহলে কি বাচ্চার বাবা দেখতে পেতো না? সুতরাং টিনার রাইট সম্পূর্ণ আছে, কিন্তু সেটা আইনের হাত দিয়ে যেতে হবে। সেই জায়গাটা টিনা ছাড়েনি। বর্তমানে ওর পরিস্থিতিটা প্রচণ্ড ট্রাবল হয়ে আছে, ট্রাবলসাম হয়ে আছে, প্রচণ্ড মানে অনিশ্চিত হয়ে আছে। দ্বিতীয় কথা, বাচ্চা মা যে হয় সে নিজের থেকে আগে বাচ্চার কথা ভাবে। ও তো 2 বছর বাচ্চা ছেড়ে আছে, বাচ্চার নামে পুজো দিয়ে বেড়াচ্ছে, বাচ্চার নামে 10 লাখ টাকা দিয়েছে, বাচ্চার জন্য কান্না। তোমরা ওই বিপত্তারিণীর দিন নিজের দেখেছো, প্লাস আরাধ্যার মায়ের ভিডিওতে দেখেছো, বুক ফাটা কান্না। এখন টিনার এবং টিনার মায়ের এগেনস্টে বললে ভিউজ বেশি হয়, যার জন্যে কন্টেন্ট ক্রিয়েটাররা মিথ্যে কথা অনেকে বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বাচ্চাকে বিভ্রান্ত করে দিতে কোনো মা চায় না। বাচ্চাটা কিন্তু সেটেল হয়ে আছে, বাচ্চা তার বাবা এবং ঠাকুমাকে নিয়ে সেটেল হয়ে আছে। এবার মাকে দেখলে ও স্থির থাকবে না, ও মায়ের কাছে যেতে চাইবে, যেখানে মা ওকে বড় বাড়িতে খোলামেলা জায়গায় মানুষ হওয়ার জন্য। ওই বাড়িটা তো টিনারই বাড়ি, টিনাই তো করে দিয়েছে, তার রক্ত জল করা পয়সা মেহনত। তো ও টিনা চাইছে যে আমি তো থাকতে পেলাম না, আমাকে তো থাকতে দিল না, আমার ছেলে থাকুক। টিনা ওইখানে তাকে রেখে এসছে। একটা জিনিস বোঝো ভালো করে, টিনা ওইখানে তাকে রেখে এসছে, ছেলে বড় হলে নিজেই চলে আসবে। এবং বর্তমানে টিনা যদি কোনো বাড়াবাড়ি করে, এই যে আইনের হাত ধরে দেখতে যাওয়া, তো বাচ্চাটার মানসিক স্টেবিলিটি বিগড়ে যাবে। ও মাকে বর্তমানে একটু ভুলে আছে, বাবা এবং ঠাকুমা নিয়ে আছে, খুব ভালো আছে। এইবার বাচ্চাটার মধ্যে একটা কষ্ট ক্রিয়েট হবে না? ছুটি বলেই ও চাইবে মায়ের কাছে গিয়ে থাকি, ওর বাবা আসতে দেবে না, আবার একটা নোংরামো ক্রিয়েট হবে। না হলে ওর বাপটা যদি সেরকমভাবে মানে মিলেমিশে জিনিসটা করতে চাইতো, তাহলে তো বাচ্চাটা ওর বাবার কাছে থাকতো, গরমের ছুটিটুকু মার কাছে কাটিয়ে যেতে পারতো, সেটা হতেই পারতো। তাহলে বাবার ইগো স্যাটিসফাইড হলো, বাচ্চার মানে বাবার ওই রোজগারের রাস্তাটাও রইলো, ছেলেদেরকে ব্লক করাটাও রইলো, বাচ্চাটা মায়ের আদরও পেলো এবং মা ওর বুকটাও জুড়লো। কিন্তু সেটা তো ওরা করবে না। এই জিনিসটা খুব ভালো করে বোঝো। যারা কমেন্ট করছে তাদের মানে কি বলবো, ওই আইডিগুলো খুঁজে দেখো, হয়তো 1 মাস 2 মাস আগে ক্রিয়েটেড আইডি, টিনাকে বলার জন্যই ক্রিয়েটেড হয়েছে, টিনাকে বলার জন্যই ওইগুলো ক্রিয়েট হয়েছে। এমনকি মৌসুমি দে আইডিটাও 2 মাস আগে তৈরি করা আইডি। এগুলো সমস্ত ফেক আইডি, এগুলো থেকে মানুষকে গাল দেওয়ানোর জন্যই তৈরি করা হয়েছে এরম আইডি, ভালো করে দেখো। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই রাখছি। টিনার বিরুদ্ধে যে অপপ্রচার, তাতে কান দিও না বন্ধুরা। চলো আমি গিয়ে 7 দেখি।